বন্ধু আব্বা তো আজকে আড়ে গেছে, আড়ে সবচেয়ে বড় গরু কিনবো। বাজেট কত জানো? কত? 5 লাখ। আজকে কইছি আব্বা রে আমার দিবা আজকে টাকা খাওয়ার লিগে, ভাই দিয়ে গেছে টাকা। বয় এত জিনিস আনছি বন্ধু, খারাপ বাইর করি। বন্ধু বাইর করিস না ভাই, সৌদি হুজুরে ভালো লাগছে, হুজুরে ভালো লাগছে। হুজুর এতে হুজুর আমার কি করবো? খারাপ হুজুরে ডাক দি। ও হুজুর তুই ডাক দিস এদিকে আনে দিন। ও হুজুর শুনে যান, হ্যাঁ এদিকে আনে দিন। হ্যাঁ, কি হয়েছে আতিকুল? হুজুর কুরবানি এসে বললো কি এবার কুরবানি টুরবানি দিবেন না নাকি? আসলে আমিও তো চাই কুরবানি দিতে, কিন্তু আসলে আমার সামর্থ্য নাই, বুঝতে পারছো? যাক, তোমার আব্বা তো মনে হয় এবার গরু কুরবানি দিবে, তাই না? হ্যাঁ হুজুর, আব্বা এবার আটের বড় গরুটাই কিনতে গেছে আজকে। আসলে তোমার আব্বার সামর্থ্য আছে, এর জন্যই কুরবানি দেয়। আমার তো আর সেই সামর্থ্য নাই। আল্লাহ তাআলা রিজিকে যা দিছে তাই তো আমার আসবে ভাগ্যে। আর যাই হোক, তোমার আব্বা কুরবানি দিবে, ভালো কথা। তোমরা এখানে কি করতেছো? আর হাতে এগুলা কি? না আর কি, এমনি একটু মজা করতেছি আমরা, আজকে আব্বা গরু কিনবো তো তাই আর কি একটু আনন্দ করতেছিলাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে কুরবানির পশু এক একটি পশমের এক একটি সওয়াব পাওয়া যায়। আর শোনো, কুরবানি করার সময় পশুর রক্ত জমিনে পড়ার আগেই রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এর জন্য বলা হয়েছে তোমরা আনন্দের সহিত কুরবানি করো। কিন্তু সেই আনন্দ তো এই সব আনন্দ না যে তোমরা বাপের টাকা খরচ করে তোমরা এই সব করবা। আসলে এই সব করা ভালো না। আসলে হুজুর আমার ভুল হয়েছে, আমার এই কাজটা করা ঠিক হয়নি।